মোদির বার্তা শুনতে বসিরহাটের হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মীরা জলপথে ব্রিগেডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা শুনতে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থেকে জলপথ পেরিয়ে সড়কপথে বিজেপি কর্মীরা পৌঁছালেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভায়। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, নারী সুরক্ষার দাবিতে, যুব মোর্চার সুরক্ষার দাবিতে, শিক্ষার দাবিতে, স্বাস্থ্যের দাবিতে, পশ্চিমবাংলা যাতে সার্বিক উন্নতি হয় সেই উন্নতির দাবিতে আজ আমরা ব্রিগেড সমাবেশ করছি। কিসে এলেন? আমরা নদীপথে বোটে এলাম, কিসে যাবেন? বাসে যাব এখান থেকে। বার্তা শুনবেন সেখানে যেয়ে শুনবো আজকে দেশের প্রধানমন্ত্রীজি, আজকে নরেন্দ্র মোদীজির কাছে আমরা শুনবো আজকে দেশের সুরক্ষার কথা, আজকে নারী সুরক্ষার কথা, আগামী দিনের যাতে পশ্চিমবাংলায় শিল্পে যাতে সমৃদ্ধ হয় সেই কথা শুনবো, মানুষের কর্মসংস্থান যাতে হয় সেই কথা শুনবো। এবং আমরা চাই পরিবর্তনের লক্ষ্যে বিজেপি আসবে। 26-এর আগে বড় মেগা শো, কি বলবেন এই ব্রিগেডের সভায়? এই সভা হচ্ছে আমাদের মানে পরিবর্তনের যে একটা ইঙ্গিত, আমরা এই সভার মধ্য দিয়ে আমরা সেই পরিবর্তনের ইঙ্গিত আশা করছি। পশ্চিমবাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। এই বিজেপি তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। বিজেপি কর্মীরা কোথাও ট্রেনে, কোথাও বাসে চেপে অথবা জলপথে নৌকায় চেপে ব্রিগেডে পৌঁছায়। গানের তালে তালে অনেকেই পৌঁছালেন ব্রিগেডের সভায়। সকলের কণ্ঠে একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। চাই 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে এবং আমরা পশ্চিমবাংলাকে সোনার বাংলা করব। এবং আমাদের মোদিজি বলেছেন যে আমরা পশ্চিমবাংলায় ক্ষমতা আসলে আমরা ইন্ডাস্ট্রি করব এবং বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। যে 49 বছর ধরে আমরা যে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছি, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ কষ্টেতে আছেন, তার অবসান ঘটবে ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতা আসলে। 2026-এ কি হতে চলেছে? 2026-এ আমাদের ইলেকশন হবে এবং সেই ইলেকশনে মানুষ আমাদের দুয়ার তুলে আশীর্বাদ করবে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে। এই রাজ্যের সরকার তো সাধারণ মানুষের জন্য বহু প্রকল্প বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ যেমন কিছুদিন আগেই দিল যুবসাথী, মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, তাতে 500 টাকা বাড়িয়েছে। তারপরেও কেন চাচ্ছেন এই সরকারের পরিবর্তন? কারণ হচ্ছে এই ভাতা দিয়ে কিচ্ছু হবে না। এই যে যুব ছেলেদের যে 1,500 টাকা ভাতা দেবে বলেছে, আজকে আপনি ভাবুন, আজকে ছেলে মেয়েদের আমরা লেখাপড়া শিখাচ্ছি চাকরি পাওয়ার জন্য, কিন্তু এই ভাতা আমাদের দরকার নেই। আর এই যে লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1,500 টাকা করেছে, এই দিয়ে সংসার চলবে না। কারণ আমাদের চাই চাকরি, কর্মসংস্থান। সেই চাকরি দিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ। কারণ সে যখন ইয়াং ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ক্ষমতা নেই, তাহলে ওই নবান্নে থাকার তার কোনো অধিকার নেই। তাই আমরা জানি ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে এবং আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো, আমাদের ঘরের ছেলে মেয়েরা কর্মসংস্থান পাবে, এটা আমাদের বিশ্বাস। আজকে কত কর্মী সমর্থক যাচ্ছে কল্যাণী থেকে? কল্যাণীর থেকে আজকে প্রায় মিনিমাম 20 থেকে 30,000 উপরে মানে আমাদের কর্মী সমর্থকরা যাবে। সবই কি ট্রেন পথে না? ট্রেন যাবে, বাস আছে, অনেক বাস যাবে এবং বাসে করে যাবে। যারা একটু ভিতর দিকে আছে তারা বাসে করে যাবে এবং ট্রেনেই বেশি যাবে। আমার নাম অসিত কুমার রায়, আমি হচ্ছি কল্যাণী বিধানসভার এসসি মোর্চার কনভেনার।